প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর গণিত 3.1-এর আজকের বীজগণিত প্রশ্ন নিয়ে। তো আজকের পর্ব নং হচ্ছে 6। আজকে আমরা সমাধান করব এখানে 13 নম্বর থেকে। এখানে 13 নম্বর আছে +2p ইন্টু 3a + 2c কে দুইটি বর্গের সমষ্টি রূপে, এখানে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তখন 13 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। 13 নম্বর প্রশ্নটি সমাধান করার আগে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা একটি লাইক দিয়ে দেবেন, এবং পরবর্তী আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং 13 নম্বরের আগে যেগুলো প্রশ্ন আছে সেগুলো আমাদের অলরেডি সমাধান করা হয়ে গেছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো আমরা এখন 13 নম্বর প্রশ্নটি সমাধান করব। 13 নম্বরে এখানে দেওয়া আছে a + 2b, এখানে 3b + 2c। তো আমরা এখানে লিখি, এখন লিখব প্রদত্ত রাশি, এখানে আছে a + 2b ইন্টু এখানে আছে 3a + 2c। তো এখানে a + 2b এটাকে যদি ধরি আমরা a, আর এখানে 3a + 2c এটাকে যদি ধরি আমরা b, তাহলে আমরা এখানে পাই ab। তাহলে ab, আমরা ab সূত্র জানি কি? ab সূত্র হচ্ছে a + b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a - b ডিভাইডেড 2 হোল স্কয়ার। তো আমরা এখন এই সূত্রটা এখানে লিখবো। এখানে a + 2b আর b মানে হচ্ছে এখানে 3a + 2c। তো আমরা তাহলে এখানে লিখবো a + 2b প্লাস এখানে 3a + 2c ডিভাইডেড 2, এখানে হচ্ছে আমাদের হোল স্কয়ার। এখানে হচ্ছে আমাদের হোল স্কয়ার। এখানে a + 2b মানে হচ্ছে এখানে আমাদের a, আর এখানে 3a + 2c মানে হচ্ছে আমাদের এখানে b ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখানে এবার লিখবো a - b, অর্থাৎ a মানে হচ্ছে a + 2b মাইনাস, আর এখানে b মানে হচ্ছে 3a + 2c, এখানে b ডিভাইডেড 2, এখানে হচ্ছে হোল স্কয়ার। তো এখানে আমরা এখন দেখবো এখানে a + 2b, আমরা এখানে যা আছে তাই রেখে দেবো। a + 2b প্লাস এখানে আছে 3a রাখি দেবো, প্লাস এখানে আছে 2c, এটা 2c আমরা রাখি দেবো, ডিভাইডেড 2, এখানে হোল স্কয়ার যা আছে তাই রেখে দেবো, মাইনাস এখানে আছে a + 2b, এখানে আছে a + 2b, এখানে 3 এর সামনে আছে ব্র্যাকেটের ভিতরে, এখানে আছে প্লাস আর বাইরে আছে এখানে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 আছে 3a, এখানে 2c সামনে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 2c যা আছে 2c, এখানে 2c, নিচে আছে 2, এখানে হচ্ছে হোল স্কয়ার। এবার এখানে a আর এখানে আছে 3a, একটা a আর তিনটা a যোগ করলে এখানে আমরা পাই 4টি a, এখানে আছে প্লাস 2b, এখানে আছে প্লাস 2c, এখানে আছে 2c, এখানে ডিভাইডেড 2 হোল স্কয়ার, এখানে মাইনাস, এখানে আছে 2b আমরা সামনে লিখি, এখানে আছে a আর এখানে আছে -3b, তাহলে এখানে -3b থেকে প্লাস a বিয়োগ করলে এখানে থাকে -a, কিন্তু মাইনাস এখানে এর সামনে মাইনাস থাকার কারণে এটা আমরা পরে লিখবো। তো প্রথমে আমরা লিখি 2b, আর এখানে 2b, 3a এর সামনে আছে মাইনাস, আর এখানে এর সামনে আছে প্লাস, অর্থাৎ -3টা a থেকে প্লাস একটা বিয়োগ করলে এখানে থেকে -2টা a, আর এখানে আছে -2c, এখানে ডিভাইডেড 2, এখানে আছে হোল স্কয়ার। এবার এখানে 4a + 2b + 2c, এই তিনটা থেকে আমরা 2 কমন নেব। তো এখানে 4 থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে এখানে থেকে 2, এখানে আছে a প্লাস এখানে আছে 2b, এখানে 2b থেকে আমাদের 2 কমন চলে 2 কমন নিচ্ছে, এখানে থাকে b প্লাস এখানে 2c থেকে আমরা 2 কমন নিচ্ছি, এখানে থাকে c, এখানে ডিভাইডেড 2, এখানে হোল স্কয়ার যা আছে তাই, মাইনাস এই তিনটা থেকে আমরা 2 কমন নেব। তো এখানে আছে 2b - 2a - 2c, তিনটা থেকে আমরা 2 কমন নেব। এখানে 2b থেকে 2 কমন আসছে, এখানে থাকে b, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 2a থেকে 2 কমন চলে এসেছে, এখানে থেকে a, এখানে মাইনাস আছে মাইনাস, এখানে 2c থেকে 2 কমন চলে এসেছে, এখানে থেকে c, আর এখানে ডিভাইডেড 2, এখানে হচ্ছে হোল স্কয়ার। তো এখানকার 2 কাটা, আর এখানে 2 কাটা, তাহলে আমাদের উপরে থাকলো 2a + b + c হোল স্কয়ার মাইনাস এখানে হচ্ছে b - a - c হোল স্কয়ার। আমাদের এখানে প্রশ্ন বলছে যে a + 2b ইন্টু 3a + 2c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমাদের এখানে বিয়োগফল একটি হচ্ছে 2a + b + c, আর এখানে b - a - c, এটা আমাদের দুইটি বিয়োগফল রূপে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 13 নং প্রশ্নের অ্যান্সার। 14 নং প্রশ্নটি সমাধান করব। 14 নম্বরে এখানে আছে x² + 10x + 24 কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি এখানে আছে x² + 10x + এখানে আছে 24, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। তো এখানে আমাদের x², এই x² এটাকে আমরা ধরবো a, আর এখানে আছে 24, এই 24-এর সাথে আমরা 1 যোগ করে নেব, এখানে 25 যদি আমরা লিখি তাহলে এখানে 25 হচ্ছে 5-এর বর্গ, অর্থাৎ এখানে 5-এর উপর স্কয়ার দিলে হচ্ছে 25, তাহলে আমরা এই 5টাকে বানাবো b, আর এখানে 5-এর বর্গ 25, এখানে আছে 24, যার কারণে আমরা 24 থেকে 1 এখানে মাইনাস করে দেবো, অর্থাৎ এখানে x² মানে হচ্ছে আমাদের a²,
প্লাস এই 10x এইটাকে ভাঙে আমরা এ বি বানাবো, আর এদিকে প্লাস এখানে আছে 24, এখানে নিয়ে আমরা 5 উপরে দেই স্কোয়ার, 5 বর্গ এখানে আছে 25, কিন্তু এখানে আছে 24, এখানে 24 থাকার কারণে এখানে আমরা এক এখানে মাইনাস করবো, তাহলে এখানে 5 বর্গ হচ্ছে 25, 25 থেকে 1 বিয়োগ করলে এখানে হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার, আর মাঝখানে আমাদের এই 10xটা ভাঙে আমরা 2ab বানাবো। তাহলে এখানে 2a মানে হচ্ছে x, আর b মানে হচ্ছে এখানে আমাদের 5, অর্থাৎ এখানে 2 যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণে 10, আর 10 এক্সের সাথে গুণ করলে এখানে 10x। তাহলে আমাদের এখানে সূত্র পেলাম এক্স স্কোয়ার প্লাস 2x 5 প্লাস 5 অল স্কোয়ার, অর্থাৎ এখানে সূত্র আমাদের এসে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে এ মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে 5, তাহলে আমরা লিখবো এক্স প্লাস 5 অল স্কোয়ার। তাহলে এখানে এক্স প্লাস 5 অল স্কোয়ার, আর এখানে আছে মাইনাস মাইনাস, এখানে যদি 1 আছে 1 এর উপর যদি আমরা বর্গ দিই তাহলে 1 এর বর্গ 1ই হয়, অর্থাৎ 1 এর উপর বর্গ দিলেও তা না দিলেও তা। তাহলে আমাদের এখানে বলছি যে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তো আমাদের এক্স প্লাস 5 এটা একটা আমাদের বর্গ, আর এখানে হচ্ছে 1 এটা আমাদের একটা বর্গ, আর দুটি বর্গের এখানে বিয়োগ রূপে প্রকাশ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের 14 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 15 নং প্রশ্নটি সমাধান করব। এখানে 15 আছে কি এক্স পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি পাওয়ার 8 এবং এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4 হলে এখানে ক নম্বর, এখানে প্রশ্ন আছে দুটি, ক নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং খ নম্বরে এ বি এর মান নির্ণয় করো। তো আমরা এখন ক নম্বর প্রশ্নটি সমাধান করব। ক নম্বরে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, তো এখানে দেওয়া আছে, এই দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, এইটা আমরা আগে লিখব। তাহলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এবার এখানে আছে এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4, এখন আমরা এটা লিখি, এবং এরপর এখানে বি স্কোয়ার ইকুয়াল আছে এখানে 4, তাহলে এর পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বির পাওয়ার 4 ইকুয়াল আছে এখানে আমাদের 8। এখন আমরা এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার এটাকে আমরা বানাবো এখানে 1 নং সমীকরণ, আর এখানে এর পাওয়ার 4টা আছে 4টাকে আমরা বর্গ আকারে ভাঙাবো। এখানে যদি আমরা এর উপরে স্কোয়ার দিই, তার উপরে আরেকটি স্কোয়ার দিই, তাহলে এখানে 2 2 গুণ করলে 2 2 4 হয়, প্লাস এখানে বিটা আছে, এখানে বিটাকেও আমরা বর্গ আকারে ভাঙাবো, বির উপরে একটি স্কোয়ার দেবো, তার উপরে আরেকটি স্কোয়ার, এখানে 2 2 গুণ করলে 2 2 4, তাহলে এটা এখানে স্কোয়ারটা মানে হচ্ছে আমাদের এ, আর এখানে বি স্কোয়ার মানে হচ্ছে আমাদের বি, তাহলে এখানে স্কোয়ার বি স্কোয়ার, মাঝখানে আমাদের প্রয়োজন 2ab, তাহলে স্কোয়ার এখানে 2, এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার, আর বি মানে হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে এই বি স্কোয়ার, কিন্তু এখানে মাঝখানে আমরা নিলাম 2 স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আছে একটি স্কোয়ার বি স্কোয়ার, একটি স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে আমরা নিচ্ছি দুইটি স্কোয়ার বি স্কোয়ার, যার কারণে আমরা এখানে একটি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস করে দেবো, আর ইকুয়ালিটি হচ্ছে 8। এখানে হচ্ছে এ মান স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র, অর্থাৎ এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে এখানে বি স্কোয়ার, তাহলে আমরা লিখবো এ স্কোয়ার প্লাস এখানে আছে বি স্কোয়ার অল স্কোয়ারের সূত্র, আর এখানে মাইনাস এখানে এ বি গেছে, এ বি দুইটাকে আমরা অল স্কোয়ার করে দেবো, তাহলে এ বি অল স্কোয়ার ইকুয়াল আছে 8। এখন যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে যদি ধরি আমরা এ, আর এখানে এ বিটাকে যদি ধরি আমরা বি, তাহলে এখানে একটা সূত্র আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের বর্গের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে বি মানে হচ্ছে এ বি, তো আমরা এখন সেই সূত্রটা লিখবো এ প্লাস এখানে হচ্ছে বি, বি মানে হচ্ছে এখানে এ বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ বি ইকুয়াল আমাদের এর যা আছে তাই। এখন আমরা এখানে এ স্কোয়ার এই এ বিটা আমরা ভিতরে লিখবো, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে আছে বি স্কোয়ার, এটা লিখছি, এরপর এ স্কোয়ার এখানেও মাইনাস এ বিটা আমরা ভিতরে লিখবো এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আছে এখানে 8, উদ্দীপকে এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এখানে আছে 4, তো আমরা এই মানটা এখন এখানে বসে দেবো, এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান আমরা বসে দেবো 4, তাহলে এখানে থাকছে স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এখানে আছে 8, তো এখন এদিকে 4 এদিকে ইন্টু আছে, এদিকে আমরা 8-এর সাথে ভাগ করে দেবো, তাহলে এখানে আমরা এখন লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8, 4 এদিকে ইন্টু আছে এদিকে এসে ভাগ হবে, অতএব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে 4কে 8কে 4 দ্বারা ভাগ করলে এখানে থেকে 2, তাহলে এটাকে আমরা বানাবো 2 নং সমীকরণ। এখন আমরা লিখবো 1 নং প্লাস 2 নং, এখানে 1 নং সমীকরণ আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, আর এখানে 2 নং সমীকরণ আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2, এখন 1 নং আর 2 নং দুটি আমরা যোগ করবো, তো 1 নং সমীকরণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি
প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। সমীকরণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। এখানে দুইটা যদি আমরা যোগ করি তাহলে এখানে এ বির সামনে আছে প্লাস, এ বির সামনে আছে মাইনাস, এখানে প্লাসে মাইনাসে কাটা। এখানে এ যোগ করলে আছে 2a স্কোয়ার প্লাস এখানে বি যোগ করলে আছে 2b স্কোয়ার, আর এখানে 4 আর 2 গুণ করলে এখানে আছে 6। তাহলে এখানে এই দুইটা থেকে আমরা 2 কমন নেব। তাহলে দুইটা থেকে যদি আমরা 2 কমন নিই, 2a স্কোয়ার থেকে 2 কমন আসছে, এখানে থাকে a স্কোয়ার প্লাস এখানে আছে 2b, এখানে 2b থেকে এখানে 2 কমন চলে এসেছে, এখানে থেকে b স্কোয়ার ইকুয়াল এদিকে হচ্ছে 6। এবার এখানে 2টা এদিকে ইন্টু আছে, এদিকে এসে আমরা 6-এর সাথে ভাগ করে দেবো। তাহলে এখন আমরা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6 ডিভাইডেড 2, অর্থাৎ 2 এদিকে ইন্টু আছে, এদিকে এসে 6-এর সাথে ভাগ। এবার অতএব এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভাগ করলে এখানে থাকে 3। তো আমাদের এখানে ক নম্বরে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বের করো। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান এখানে বার হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের ক নম্বরে অ্যান্সার। আমাদের খ নম্বরে বলছে যে এ বি এর মান বার করো। তো আমরা এখন এ বি এর মান বার করবো। আমরা এখন ক নং হতে পাই লিখবো। এখানে ক নম্বরে আমরা কী পাই, ক নং হতে আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেয়েছি, এটা লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3, আর এখানে 1 নং সমীকরণে আছে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এখন আমরা এই দুটো লিখবো। ক নং হতে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আছে 3, এবং এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আছে 4, বা এই মানটা আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এখানে এটা যদি আমরা উদ্দীপক থেকে নিই তারপর হবে, বা এখানে এ স্কোয়ার আছে স্কোয়ার, এই স্কোয়ারের সাথে আমরা বি স্কোয়ারটা লিখবো। তাহলে এখানে আছে বি স্কোয়ার, এরপর প্লাস এ বি, এখানে প্লাস এ বি ইকুয়াল এখানে আছে 4, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আছে 3, তাহলে আমরা এখানে 3 বসে দেবো, প্লাস এ বি ইকুয়াল 4, বা এখানে আছে এ বি 3 এদিকে প্লাস এদিকে নিয়ে আমরা 4-এর সাথে মাইনাস করে দেবো। তাহলে এখানে আছে 4 মাইনাস 3, অতএব এ বি ইকুয়াল এখানে যদি 4 থেকে আমরা 3 বিয়োগ করি তাহলে এখানে থেকে আমাদের 1। এটা হচ্ছে আমাদের খ নম্বরে অ্যান্সার।